কর্মসূচি ছিল? আজ আরামবাগ বিধানসভার অন্তর্গত যে আরান্ডি 2 নম্বর অঞ্চল আছে, 2 নম্বর অঞ্চলে রাগপুর যে শিব মন্দির আছে, শিব মন্দিরে পূজাপাঠ করা হয়েছে সকাল 9টায় পূজাপাঠ করার পর সকাল 10টা থেকে প্রায় দুপুর 1টা পর্যন্ত এখানে যে গ্রাম আছে, সিয়ারা গ্রাম আছে, সিয়ারা, রাগপুর, গোবরা এবং রায়পুরের কিছু অংশ, ওটা 4টে গ্রামের প্রায় এখানে 4টে বুথ আছে, 275, 76, 77 এবং 78। এই 4টে বুথে জনসংযোগ কার্যক্রম করা হলো। মানুষের মধ্যে অতি উৎসাহ আছে, মানুষ উৎসাহিত আছে। এই বুথগুলোতে পঞ্চায়েত 2019 সাল থেকে নিয়ে রাগপুর, রায়পুর, সিয়ারা, গোবরা 4টে বুথেতেই বিজেপি সবসময় জয়লাভ করে। এখানে মানুষের কার্যকর্তার মধ্যে একটা অতি উৎসাহ আছে এবং এখানকার মানুষরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি এবং তারা প্রস্তুত। সরকার পরিবর্তন করবে, কারণ এই অঞ্চল একটা চাষি প্রধান অঞ্চল, কৃষক প্রধান অঞ্চল। চাষিরা এই অঞ্চলে আলু চাষটাই এদের মূল ফসল। আলু চাষ করে এখানে সর্বশান্ত হয়ে গেছে, দিদিমণিদিকে সর্বশান্তের মুখের দিকে ঠেলে ফেলে দিয়েছে। তাই আলু চাষিরা মনে প্রাণে প্রতিজ্ঞা করে নিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করবে এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে নবান্নের 14 তলা থেকে ছুটে ফেলে দেবে। আজকে সারাদিনই আমার এই আরান্ডি 2 নম্বর অঞ্চলে কার্যক্রম আছে। দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের যে আরান্ডি 2 নম্বর অঞ্চলে চন্দ্রওয়ান, লঘুচক এবং হিয়াতপুরের বেশ কিছুটা অংশ সেখানে জনসংযোগ আছে এবং সন্ধ্যে 6টায় আবার রাগপুর যে কাঠারিতলা আছে সেখানে স্ট্রিট কর্নারের মাধ্যমে আজকের কার্যক্রম আমরা শেষ করি।